আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ফিরে আসলাম ডিয়ার রান্নাঘরে। যারা শাক সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কলমি শাক দিয়ে পাবদা মাছ, চচ্চড়িও বলেন বা রান্নাও বলেন, যেটা বলেন, কিন্তু রান্না করতে যেরকম সহজ সেরকম খেতেও অনেক ভালো লাগে। প্লিজ গরম ভাতের সাথে একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে কাঁচা ঝাল পেঁয়াজ আর লবণ দিয়ে পেঁয়াজটা আদা ভাজা করে নিলাম। এইবার অল্প একটু পানি দিয়ে এক এক করে আমি সব মশলা দিয়ে দিব, কারণ শুধু তেলের উপরে মশলা দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 চামচ হলুদ, হাফ চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা। জিরাটা দিলাম, তার কারণ হলো এখানে আমি মাছ অ্যাড করব, যার জন্য। পাবদা মাছটা তৈলাক্ত মাছ, সবসময় একঘেয়েমি ভালো লাগে না। একটু শাকসবজি দিয়ে রান্না করে খেয়ে দেখেন, সত্যি খেতে অসাধারণ লাগে। কলমি শাকের যতটা পারেন পাতাটা নেওয়াই ভালো, সাথে একটা আলু, ছোট দেখে একটা আলু দিলেই শাকটা নরম হয়। যদি কেউ শাকের ডাঁটা দিতে চান অল্প কিছু ডাঁটা দিবেন, কিন্তু পাতাটা বেশি হলে ভালো হয়। আর শাকের সাথে যখনই আলু দিবেন অল্প করে, তখনই শাকটা একটু ভালো করে নরম হবে। আর একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই কষানোটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি শাক সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। প্লিজ, একদম সহজ রান্না। যারা শাক সবজি পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা দেখবেন এবং পুরোটাই ফলো করবেন, অনুরোধ রইল। এই রেসিপিটা আপনি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আমি এখন শাক সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ শাক থেকে এমনি পানি বের হয়, যার জন্য শাকটা সিদ্ধ হবে। এবার আমি শাক সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিলাম, যাতে ঝোলটা উতলে যায়। এই যে আমি ঢেকে দিয়েছিলাম, পানিটা দেখেন টকবক করে ফুটছে। এখন আমি এর উপরে শাক দিয়ে দিব। বেশিরভাগই কলমি শাকের পাতাগুলো নিয়েছি আর ছোট একটা আলু দিয়েছি সাথে। এবার আমি শাকটা দেওয়া হয়ে গেলে ঢেকে দিব, যাতে শাকটা নরম হয়। নিচের পিঠটা নরম হয়ে গেলে তখন ঢাকন উঁচু করে আবার আমি নিচের পিঠটা উপরে দিয়ে দিব, আর উপরের শাকগুলো নিচে ঢুকিয়ে দেব। এই দেখেন, মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি। কেউ ভেজেও রান্না করতে পারেন, আবার কেউ কাঁচা মশলার সাথে কষিয়ে উঠিয়েও রান্না করতে পারেন। এই দেখুন, নিচের শাক সিদ্ধ প্রায় হয়ে অর্ধেক সিদ্ধ হয়েছে অন্তত। নিচেরটা উপরে করে দিচ্ছি আর উপরেরটা নিচে করে দিচ্ছি। এভাবে যে কোনো তরকারি বা শাক বলেন, এভাবেই প্রথম নাড়াটা এভাবেই নাড়তে হয়। নিচের পিঠটা উপরে দিতে হয়, উপরের পিঠটা নিচে দিতে হয়। এবার আবার ঢেকে দিলাম। এবার ঢাকন উঁচু করে আমি আবার নাড়াচাড়া, এখন ইচ্ছা মতো নাড়াচাড়া করা যাবে।
যেহেতু 2 বার করে আমি নেড়ে দিয়েছি, উপরেরটা নিচে দিয়ে দিয়েছি, উপরেরটাও সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি, নিচেরটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে যেরকমভাবে নাড়াচাড়া করে নিতে পারেন। এইভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব, যাতে বাকি যতটুকু সিদ্ধ হতে বাকি আছে ততটা সিদ্ধ হয়ে যাবে। অনেক দিন পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। প্লিজ সবাই একটু সাপোর্ট করুন এবং পুরো ভিডিওটা ওয়াচ করুন। এবার ঢাকন উঠিয়ে আমি মাছগুলি দিয়ে দিব। যারা কখনো এভাবে খাননি মাছ দিয়ে শাক রান্না করে, একবার অন্তত রান্না করে খেয়ে দেখুন। আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে খেতে। একটু ভ্যারাইটিস রান্না আর কি। সবসময় তো শাক ভাজি বা যে যার মতন খান, কিন্তু এইভাবে এই তৈলাক্ত মাছ দিয়ে শাক খেয়ে দেখুন রান্না করে, দারুণ লাগবে। আমার মাছগুলি দেয়া হয়ে গিয়েছে। মাছের উপরে আমি কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিলাম। এবার আমি আবার ঢেকে দিব, যাতে সরিষার তেলের ফ্লেভারটা মিশে যায়, ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকে যায়। প্রায় হয়ে গিয়েছে আমার রান্না। ঝোল অনেকটা টেনে গিয়েছে, যার জন্য কিন্তু এখন খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে এবং পুরো তরকারিটাই আপনার কাটা কাটা হয়ে যাবে। সেজন্য খুন্তি দিয়ে কড়াইয়ের তলা ঘষে ঘষে আস্তে আস্তে নাড়াতে হবে। আমার শাকের রেসিপিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি।